আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কিছু কিছু দল যে বিলুপ্ত করে নিজেদের দলকে বিএনপিতে যোগ দিল ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার জন্য, এটি কি আপনি কি মনে করেন ঠিক আছে? এটি কি ঠিক থাকার কথা? মানে ধরেন আপনার অরিজিন সেটা আপনি বিলুপ্ত করে আপনি এটাকে আমি বর্ণচোরা বলতে পারি অথবা ক্যামোফ্লেজ বলতে পারি, এতে তো বলাই যায়। দেখেন এটা কিন্তু যারাই কাজটি করেছে, যে দলটি করেছে, আপনি যদি তাদের যে নেতারা তাদের যদি একটু অ্যানালাইসিস করেন, ইতিহাস যদি ঘাটেন, দেখবেন তারা এক সময়ে মানে শেখ মুজিবুর রহমান কত বড় নেতা এটি বলে বিতর্কের ময়দানে মুখে ফেনা তুলে ফেলেছে, তাই না? তারপরে আবার দেখবেন যে তাদের অনেকে, আমি কয়েকদিন আগে একটি টক শোতে শুনলাম যে একজন বলছেন জেলখানাতে জামাতের একজন নেতা ওই দলের একজন টপ নেতাকে পরিচয় করে দিচ্ছে যে এই ছেলেটি আমাদেরই, তাই না? তো তার মানে হচ্ছে কি, তারা আসলে কে আমরা আসলে জানি না। তারা যখন প্রয়োজন হবে তখন তারা তাদের রূপ বদলাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখানে আরেকটু আপনাকে প্রশ্ন করি, হয়তো ছোট দল সে তার দল বিলুপ্ত করে তার স্বার্থে বড় জোটে যাচ্ছে, কিন্তু বড় যে দলটি তার কি এমন প্রয়োজন হলো এই ছোট দলটিকে নেবার জন্য, বা এই যে দলটি বিলুপ্ত করতে সে সহযোগিতা করলো, হাত বাড়িয়ে দিল, এটিও কি আপনি একমত? মানে কোনটা বড় দল, মানে কোন বড় দল? তো নিশ্চয়ই বড় দল না, বিএনপিতে তো আপনি যে ছোট দল এবং বড় দলের সংযুক্তির কথা বলছেন, একটু যদি পার্টিকুলারলি মানে নাম ধরেই বলি, তাহলে কিন্তু বিএনপিতে যত না গেছে এনসিপি, তার থেকে বেশি গেছে কোথায় আপনি দেখেন, জামাতে ইসলামীতে। জামাতে বিলুপ্ত হয়ে কেউ যায়নি, বিএনপিতে যে দলগুলো গেছে তারা আমাদের দল, যেটি বলছিল আশরাফ ভাই, বিলুপ্ত করে দিয়ে চলে। আপনি বিএনপিতে যে বিলুপ্তির কথা বলছেন, এটি কিন্তু আসলে এবার হয়েছে কেন, যে মার্কার কারণে। হ্যাঁ, কারণ ওই দলের লোকটি যদি এর আগে কিন্তু ওই মার্কাতেই কিন্তু ইলেকশন করতে পারতো, তো আমার মনে হয় এই কাজটি তারা করেছেন। যেমন আপনি নাম ধরে যদি বলেন ববি হাজ্জাজ ভাইয়ের কথা বলতে পারেন, বাইরা এরা আসলে মার্কার জন্য। তারা ববি হাজ্জাজ তার দল বিলুপ্ত করেনি, অন্যরা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী একটি দল। কিন্তু আমার কাছে মনে হয় যে এবারের আসলে যেটা আশরাফ কায়সার ভাই বলছেন যে চারিদিকে শুধু বিএনপিময়, আমি বিশ্বাস করি না যে বিএনপি আসলে ঠিক চাচ্ছে চারিদিকে বিএনপিময় হয়, কারণ বিএনপি জানে তার অবস্থানটা শক্ত। কিন্তু যারা বিলুপ্তি করে আসছে তারা আসলে ওই যে একটা বাতাস বয় না, ওই বাতাসে উড়ে যাওয়ার চেষ্টা করছে। তার সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যে কথাটা দিয়ে শুরু করেছেন যে কি যেন বললেন যে গাড়ি, তাই না, তারপর ড্রাইভার, মানে ড্রাইভার দেখে যাত্রী, এই কথাগুলো নিয়ে একটু কথা বলি। আপনার মনে আছে গত সরকারে বলেছিল যে গরু এবং ছাগল চিনতে পারলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তার মানে এইবারের ইলেকশনটা এত ইম্পর্টেন্ট, ড্রাইভিং লাইসেন্সটা গরু ছাগল দেখা, মানে যে চালাচ্ছে সে কি গরু ছাগল দেখে কিনে মানে পেয়েছে কিনা, নাকি সত্যিকারের পরীক্ষা দিয়ে পেয়েছে, এইবারের ইলেকশনে এটা আমাদের দেখতে হবে। এই কারণে এই প্রসঙ্গটি তুললাম। কারণ হচ্ছে যে আপনি যদি এখন দেখেন মোটা দাগে তিনটি দল মোরলেস নাম আছে তাদের, না, ইলেকশন যাচ্ছে, বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি। মানে এনসিপিকে আবার একটু পাস্ট টেন্সেও বলতে হয় যে কতটা এনসিপি আছে আমি আসলে জানি না। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে এনসিপি থেকে। তাহলে এই দলে যারা ড্রাইভারের সিটে বসেছেন, আপনি যদি এই ড্রাইভারগুলোকে একটু কম্পেয়ার করেন, দেখেন একজন ড্রাইভারকে দেখবেন তিনি হচ্ছেন পলিসি দিচ্ছেন, মানে একটা দেশ চালানোর জন্য যা যা পলিসি দরকার তা সবই তিনি তৈরি করেছেন, এবং এটিও সত্য যে এই পলিসিটি উনি নির্বাচনী ইস্তেহারের জন্য তৈরি করেনি, বছরের পর বছর ধরে তৈরি করেছেন। এবং বড় দল যিনি ড্রাইভার পলিসি দিচ্ছে কোনটা, বিএনপি। আচ্ছা, তারপরে যে আরেকটি বড় দল, সেই দলের ড্রাইভিং সিটে যিনি বসে আছেন, তিনি সারাদিন বলছেন যে মেয়েরা 8 ঘন্টা কাজ করতে পারবে না, 5 ঘন্টা করতে পারবে, বাসায় থাকলে সম্মানিত হবে, বাইরে গেলে মানে নারী বিষয়, এটা জামাত। আচ্ছা, এরপরে আরেকটি যেটি দল, মানে সেই দলটি কতটুকু আছে আমি ঠিক জানি না, সেই দলটির ড্রাইভিং সিটে বসে অলওয়েজ সংস্কারের কথা বলছে, এনসিপি, তাই না? তাহলে তাহলে এইবারে শুধু সংস্কার দিয়ে তো দেশ চলবে না। তো এইবারের ইলেকশনে যে ড্রাইভিং সিটে বসেছে, একটা দেশ চালানোর জন্য পলিসি দিয়ে বা একটা দেশ চালানোর জন্য কি কি কাজ করতে হবে সেইটার রোড ম্যাপ যিনি দিতে পারবেন, সেদিকেই কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার। এবং আরেকটি কথা বলি, আপনি আজকের প্রোগ্রামের নাম দিয়েছেন রাজনীতির মালিকানা। শব্দটা খুব খারাপ। এই যে মালিকানা শব্দটি দিয়েছেন, মালিকানা আমরা কি, মানে এই যে সংস্কার বললেন দরকার বা জুলাইয়ের পরে, মালিকানা আপনি চান? মালিক কি জনগণ নাকি রাজনৈতিক দল? আমি মনে করি যে আসলে
মানে কোনো আমরা কি বলেছি রাজনীতিটা ক্ষমতা চায় নাকি জনগণ চায়? হ্যাঁ, এবং আমরা সেটাই সেখান থেকে বলছি। বলেছি যে মালিকানাটা কে, রাজনৈতিক দল নাকি সেটাই জনগণ? বলছি যে রাজনীতির আসলে কোনো মালিকানা থাকার দরকার নাই। মানে আমরা সবসময় করি কি জানেন, মানে মালিকানা আমার আমার আমিত্ব, হ্যাঁ, মানে আমাকে পেতে জনগণ কি হবে। মালিকানা চাওয়া উচিত না? জনগণ, আমরা কেন সবাইকে, মানে জনগণকে আপনি এমন করে দেখা দরকার যে যখন আপনি মালিক এবং মানে একটি পক্ষ দাঁড় করিয়ে দিবেন, আমি মনে করি সবাই এক। এখানে মালিক জনগণ তো কোনটা, সবাই একই। হ্যাঁ, মালিক কোনটা মানে শাসক কোনটা, এটাকে আলাদা করার চেষ্টা করার দরকার নাই। জি জি, আমরা আসবো।